হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড মাঞ্চকিন। আবারও আজকে তোমাদের সাথে ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এটা তোমরা ব্রেকফাস্টেও দিতে পারো, আবার রাতের ডিনারেও কিন্তু সার্ভ করতে পারো। তাহলে চলো রেসিপিটা চটপট দেখে নিই। কিন্তু তার আগে যারা যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। তো চলো রেসিপিতে ফেরা যাক। এবারে প্রথমেই আমি ওটস 2 চামচ ওটস আমি এখানে নিয়ে আমি গরম জলে ভিজিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে রোলড ওটস ইউজ করেছি, তাই এটা যেহেতু একটু শক্ত, তাই আমি গরম জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো এটা ভিজে কিন্তু খুব ভালো নরম হয়ে গেছে। এইবারে আমি একটা প্যান বসিয়ে দিলাম এবং তাতে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তোমরা যদি 1 বছরের নিচে বেবিদের জন্য করতে চাও তাহলে দুধের পরিবর্তে এখানে জল দিয়েও করতে পারো। তো দেখো যে ওটসটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু বেশ ভালো রকম নরম হয়ে গেছে। এবারে আমি জল সমেতই ওটসটা দিয়ে দেবো, তাই জন্য যখন ভেজাবো তখন কিন্তু খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই। মোটামুটি ওটসটা ভিজে থাকছে সেই পরিমাণে জল দিলেই যথেষ্ট। তো ওটা আমি একসাথে দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে এটাকে কুক করে নেব। মোটামুটি 3 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। এইবারে এটাকে আমি মিডিয়াম টু লো হিটেই রান্না করতে থাকবো এবং মাঝে মাঝেই নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। আর কনসিস্টেন্সিটা তোমরা কীরকম রাখবে সেটা পুরোপুরি তোমাদের বেবিরা যেরকম পছন্দ করে ঠিক সেরকম। আমি মোটামুটি এরকম কনসিস্টেন্সি রাখবো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নেব। এবারে আমি এখানে দুটো ছোট সাইজের কলা নিয়ে নিচ্ছি এবং সেটাকে খুব ভালো করে একটা ফর্কের সাহায্যে ম্যাশ করে নেব। এইবারে ম্যাশ করে রাখা ব্যানানাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা এনার্জি লাড্ডু, এবং এই লাড্ডুর রেসিপিটা তোমরা আমার চ্যানেলে ভিজিট করলেই পেয়ে যাবে। আর তোমাদের সুবিধার জন্য আমি ওপরে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, অথবা ভিডিও শেষে তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা পুরো ভিডিওটা দেখলে ওখানে পেয়ে যাবে। তো লাড্ডুটা আমি খুব ভালো করে এই ওটসটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিতে যেহেতু আমি কলা অ্যাড করেছি এবং লাড্ডুতে অলরেডি যেহেতু খেজুর রয়েছে, সেই জন্য আর্টিফিশিয়াল সুইটনার অ্যাড করার কোনো দরকার নেই। দুটোতেই কিন্তু খুব ভালো রকম মিষ্টি হয়ে যাবে। তাহলে আজকের এই হেলদি ওটস পোরেজ কিন্তু একেবারে রেডি বেবিকে সার্ভ করার জন্য। তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর তোমাদের এই একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মাম অ্যান্ড মাঞ্চকিনের পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে মাম অ্যান্ড মাঞ্চকিনের সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।